আমি বলি কি, তোমার বৌদি আছে তো, বৌদির কাছে যাও না, বৌদি কি বলো যদি কিছু সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, কথাটা তুমি খারাপ বলেননি, আমি বরঞ্চ একবার বৌদিকে গিয়ে বলে দেখি। তুমি এক কাজ করো, ততক্ষণ মাকে ওষুধগুলো খাও, ঠিক আছে? বৌদি, কি হয়েছে? বলছি মায়ের তো খুব শরীর খারাপ, ডাক্তারে বলেছে যথাযথ পারো কলকাতায় ভর্তি করতে হবে। হ্যাঁ তো করে দাও, আমাকে কেন শোনাচ্ছ? বৌদি, আমার অবস্থা তো তুমি সবই জানো, কলকাতায় ভর্তি করা কি মুখের কথা? 1.5-2 লাখ টাকা লাগবে। কত টাকা আমি কোথায় পাবো বলো? ওই তো মনীষকে আমি 300 টাকা রোজগার করি। দেখো, এসব ফালতু গল্প আমাকে না শুনি না, তুমি কি চাও আমার কাছ থেকে সেটা বলো। বলছিলাম বৌদি, তুমি যদি কিছু টাকা দিতে তাহলে আমি মাকে নিয়ে গিয়ে কলকাতায় ভর্তি করতে পারতাম। কেন ভুলে গেছো নাকি? যখন ভাগাভাগি হয়েছিল তখন তো মাকে তুমি নিয়েছিলে, তাহলে এখন মায়ের চিকিৎসার জন্য আমরা কেন টাকা দেবো? মায়ের পিছনে যত টাকা খরচ হবে না সব তুমিই দেবে। আর হ্যাঁ, এখানে হা করে দাঁড়িয়ে না থেকে না আসতে পারো তুমি। দেখে এখানে বলতো যে সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকো বলে। কি গো, বৌদি সাহায্য করলো? না গো, বৌদি পুরো মানা করে দিয়েছে। বলছি তুমি এক কাজ করো, তোমার দাদাকে ফোন করো, যদি উনি কোনো সাহায্য করে। হ্যালো দাদা, বলছি মায়ের না খুব শরীর খারাপ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আরে মা, আরে দাদা, ভালো আছেন? আমি ভালো আছি। আর ভাই তুই, মায়ের এত শরীর খারাপ আর তুই আজকে আমাকে ফোন করে জানাচ্ছিস? আমি মনে করলাম হয়তো বৌদি তোমাকে সব বলেছে, বৌদি তো সবই জানে। আচ্ছা তুই ছাড়, তুই মাকে তোল, আজকে মাকে কলকাতা হাসপাতালে ভর্তি করবো। কিন্তু দাদা, ওর জন্য তো অনেক টাকা লাগবে। আরে তুই টাকা চিন্তা করিস না, মায়ের চিকিৎসা করাইতে কি যা টাকা খরচা হবে সব আমি করবো। আমি কেন সব টাকা তুমি কেন খরচা করবে? কেন সব ভুলে গেছো নাকি? তোমার এই দাদা বৌদি ভাগাভাগির সময় বলেছিল মায়ের দায়িত্ব আমরা নিলাম, মায়ের সমস্ত খরচা আমরা করবো। আর এখন খরচা করার সময় সব টাকা তুমি খরচা করবে, একটা টাকা খরচা করবে না তুমি। শোনো, ভাই ভাই ভাগাভাগি হয়ে গেছে বলে মায়ের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই, এটা তুমি ভেবো না। সত্যি পূজা, তোমার থেকে আমি এই আশাটা করিনি। আজকে আমার মায়ের শরীর খারাপ, তুমি টাকা খরচা করতে মানা করছো? হ্যাঁ, আজকে যদি তোমার মায়ের শরীর খারাপ হইতো তাহলেও কি তুমি মানা করতে? একটা কথা ভালো করে শোনো, ঘর বাড়ি ভাগ করা যায় কিন্তু মা বাবা কোনদিন ভাগ করা যায় না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমার